এই জ্যামের মধ্যে চালাবার আমার একটাই কারণ, সেটা হচ্ছে এই রাস্তায় এখানে কিন্তু বড় বড় গোসাপ দেখা যায়। আর এখানকার বাসগুলো তো আলাদাই, এদের মানে এদের কি বলবো, মানে এদের আধিপত্য এই সমস্ত রাস্তায় আলাদাই। ভিড় দেখেছো আজকে শনিবার বলে? এখানে গাড়ি আটকালো। যদি আরো ভালো কিছু, কারণ Good morning Bangalis and welcome you to another episode of Voyager Bangali. So বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে কোথাও একটা যদি স্টেকেশনে যাওয়া যায়, তো আমার কাজ, মধুরিমার কাজ সব মিলিয়ে না সময় করে উঠতে পারছিলাম না। তাই আজকে সময় হয়েছে। আজকে হচ্ছে গিয়ে 20th জানুয়ারি। তোমরা যখন ব্লগটা দেখবে তখন অনেকটাই দিন হয়ে যাবে। সো আজকে 20th জানুয়ারি আমরা ডিসাইড করেছি যে আমরা একটা স্টেকেশনে যাব। কোথায় যাব সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো সেখানে গিয়ে আমরা কোথায় থাকছি, কত খরচ হচ্ছে, কি কি খাবো, কতটা ডিস্টেন্স, কতক্ষণ যেতে সময় লাগছে, সব কিছু আপডেট তোমাদেরকে দেবো। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকবে। তো অলরেডি মোটামুটি জোগাড়জান্তি চলছে আর কি। আজকে আমার বড় ভাই যাবে, গিটার যাবে আমার সাথে। সো চলো, শেষ মোমেন্টের কিছু প্যাকিং আছে, সেইগুলো প্যাক করে নিই এবং বাকি কথা হচ্ছে ডিরেক্ট গোপ্রো মোডে। ওকে, সো মোটামুটি এখন 1:30 বাজে এবং ট্রিপ এ করে দিলাম 0। ট্রিপে হয়ে গেছে 0, দেখতে পাচ্ছ। সো শুরু করলাম আজকের জার্নি। Here we go. তো এখানে সামনেই আমাদের একটা মেলা বসে, দেখতেই পাচ্ছ। তো এই মেলাটা 12 ভূতের মেলা নামে বিখ্যাত। তো 12 ভূত মানে হচ্ছে 12 অবতার, মানে সেইভাবে। কিন্তু আমি যতটা মোটামুটি পড়াশোনা করেছি বা আমার সীমিত জ্ঞান অনুযায়ী আমি জানি যে বিষ্ণু বা নারায়ণের 10ম অবতার, মানে 10টা অবতার আছে, যার মধ্যে 9টা আবির্ভূত হয়ে গেছে এবং আর একজনের আবির্ভাব হওয়া বাকি, সেটা কল্কি অবতার। এইখানেই মেলাটা হয়। এই যে 12 অবতার, এই যে মেলার গেট, এবং এইখানে হচ্ছে ওই 12 ভূতের 12 অবতার মন্দির। তো এখানেও এই মন্দিরের গর্ভগৃহে ওই বিষ্ণুর 12টা মূর্তি রয়েছে আর কি। তো ডেফিনেটলি এটার কিছু না কিছু ইতিহাস তো আছেই। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে জানাবো। তো আমি এখানে পৌঁছেছি 5 মিনিট হলো। মজার ব্যাপারটা হচ্ছে আমি এখানে অপেক্ষা করছি, মধুরিমা আমার জন্য পিছনে অপেক্ষা করছি। তো এখানে এই রাস্তাটা যেহেতু নো পার্কিং, ওই জন্য হালকে এখানে দেখেছি। তো যাই একটু ওর সাথে দেখা করে আসি, চলো। ওই দেখো ম্যাডাম গাড়িতে আমার জন্য অপেক্ষা করছে, রেখে যেন না যায়, ওটাই আশা করব। হ্যালো, তুই রাগিস নি আমার ওপর? আমি তো ভাবলাম তুই রেগে গেবি। হাবিবস থেকে শ্যাম্পু করাচ্ছিলি? আচ্ছা, তারপর কখন, মানে এলি কখন বাওয়ালি থেকে? হ্যাঁ, অনেকক্ষণ এসছিস তাহলে। আমাকে যে এত লেটে টাইম বললি? বাহ, ফ্যান্টাস্টিক। সো এবার যাওয়া যাক নাকি? হ্যাঁ, পাশাপাশি যাবো। হ্যাঁ, একে অপরের শর্ট নিতে নিতে। না না, সত্যি রাস্তাটা একদমই ন্যারো, বাট ঠিক আছে, আস্তে আস্তে যাবো পাশাপাশি। ঠিক আছে, তাহলে আমার গিটারটা নিয়ে নে তোর এখানে। তো ও অনেকক্ষণ আগে চলে এসেছিল, চলে এসে ও একটু হাবিবসে ঢুকেছিল হেয়ার কাট নিতে। তা আমি হাবিবসের সামনে অপেক্ষা করছিলাম, আমি ওকে দেখতে পারিনি, যা হয় আর কি। চলো, গিটারটা আনলোড করে দিয়েছি ওর গাড়িতে। এবার একটু ফুরফুরে হয়ে বাইক চালাবো এবং ইউ উইল এনজয় দ্য জার্নি উইথ বিউটিফুল মিউজিক। এই যে পিছনে শ্রী
স্বামীনারায়ণ মন্দির চলে গেল। আমি ভাবছিলাম তোমাদের এই রাস্তাটা মিউজিকের সাথে এনজয় করাবো, কিন্তু মিউজিকের সাথে এনজয় করাতে গেলে অ্যাটলিস্ট কিছু সিনিক বিউটি তো চাই, কিচ্ছু নেই। এত ন্যারো রাস্তা প্রথমত, তারপর এত ট্রাফিক, তারপর ভাবলাম ধুর আর কি মিউজিক দিয়ে চালাবো, কোনো রকমের কোনো মিউজিকই মাথায় আসছে না যেই অনুযায়ী এই শটগুলো নেব। এই জ্যামের মধ্যে চালাবার আমার একটাই কারণ, সেটা হচ্ছে এই রাস্তায় এখানে কিন্তু বড় বড় গোসাপ দেখা যায়। তার একটা প্রমাণ কিন্তু আছে, সেটা হলো আমি আর মধুরিমা যখন মহালয়াতে এখানে রাইডে এসেছিলাম, আমরা কিন্তু রাস্তায় একটা বিশাল বড় গোসাপ দেখেছি এই রাস্তায়, এইখানেই রাস্তাটা টপকাতে। তো আমরা প্রায় আমতলা ঢুকছি, ওই যে সামনে মধুরিমা যাচ্ছে। বিশ্বাস করো রাস্তায় দেখাবার মতো কিচ্ছু পাইনি, ভীষণ ট্রাফিক, এবং যেহেতু সিঙ্গেল লেন আর এখানকার বাসগুলো তো আলাদাই, এদের মানে এদের কি বলবো, মানে এদের আধিপত্য এই সমস্ত রাস্তায় আলাদাই। তো এসে গেছি মার্লিন গ্রিনস ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পা। বেশ লাগছে কিন্তু। ভিড় দেখেছো আজকে শনিবার বলে? দেখো সারি সারি গাড়ি। আমার হচ্ছে এখানে পার্কিং নাকি এটা পিকনিক যারা ওই মানে থাকতে না আসে আর কি, এরকম একটা সিস্টেম আছে, মানে ডে আউটের একটা সিস্টেম আছে। সেটা মনে হয় 1700 না 1800 টাকা করে চার্জ। এখানে গাড়ি আটকালো। তো এখানে বাইক নিয়ে মানে বাইকের পার্কিংটা বাইরে, এই যে দাদা বলে দিচ্ছেন। তো আমরা এখানে পৌঁছেছি মোটামুটি 15-20 মিনিট হলো। এখানে আমার হাল্ক পার্কড, এখানে মধুরিমার গাড়ি পার্কড। তো গাড়ি থেকে জিনিসপত্র আমাদের তন্ময়দা নিয়ে গেলেন। এবার তোমাদের ভিতরটা দেখাই, চলো। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ওয়েদারটা তো আরো ভালো। দুদিন এই মেঘলা ওয়েদারের পরে দিস ইজ লাইক আ পারফেক্ট থিং। আমার মনে হচ্ছে রাতে আজকে ঠান্ডা পড়বে। বাস্কিং ইন দ্য সান যতক্ষণ থাকে, কলকাতায় তো ঠান্ডা পড়ে না, বাট দিস উইন্টার ইট ওয়াজ ডিফারেন্ট। তো খুব ভালো লাগছে, বাট এত লোক না হলেই ভালো হতো, বাট ইটস আ উইকেন্ড, কান্ট রিয়েলি হেল্প। সো আমরা বেসিক্যালি আমরা এখানে উইকেন্ডে চলে এসেছি। সো ঠিক আছে, এই জিনিসটা হবে, বাট দেন আগেন আবারও আসা যাবে, এমনটা নয় যে আবার আসা যাবে না। সো চলো তোমাদের একটুখানি ঘরটা দেখাই, দেন তারপর আমরা খেতে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, এবং যদি আরও ভালো কিছু খিদে পেয়েছে কারণ কারণ আমি বাঙালি, আমরা হ্যাঁ আমিও প্রচন্ড ফুডি, আমরা ভোজন পিপাসু বাঙালি, তাই তো? হ্যাঁ, তো সেই কারণেই খিদে পেয়েছি। তো খিদে পাওয়াটা মানে খারাপ? প্রত্যেকটা ব্লগে মাঝখানে একটা করে আমার খুব খিদে পেয়েছে। শুরু হয় খিদে পেয়েছে ব্রেকফাস্ট, তারপরে আমি বাড়ি যাচ্ছি আমার খিদে পেয়েছে। তো চলো তোমাদের রুমটা দেখাই, দেন আগেন সত্যি খুব খিদে পেয়েছে, গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে। চলো। তো আমাদের কটেজটা একদম কর্নারে, একদম একটা আইসোলেটেড একটা জায়গা, একদম কর্নারে আমাদের কটেজটা। সো কটেজের ভিতরটা তোমাদের দেখাই।
A few moments later. গুড ইভিনিং বাঙালিজ। আমরা এখানে তো মোটামুটি ঢুকেছিলাম, তখন বাজে অ্যারাউন্ড 3টে সাড়ে 3টে। তারপর প্রচণ্ড খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া, আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করেছিলাম কারণ রেস্টুরেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। তো আমরা যখন রেস্টুরেন্টে ফোন করি তখন আমরা খাবার অর্ডার করেছিলাম, তো বললো যে অন্য কিছু অ্যাভেলেবেল নেই, শুধুমাত্র ফ্রাইড রাইস চিলি চিকেন ছাড়া। তো ফ্রাইড রাইস চিলি চিকেন আর দেখাবার মতো কিছু নেই। তো আমরা দুজনে খেয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন মোটামুটি 7টা বাজে। আমরা এসেছি অ্যাডভেঞ্চার জোনে। এই যে জায়গাটায়, এখানে কি কি গেম অ্যাভেলেবেল আছে সেটা ছোট্ট গ্লিমস তোমরা দেখতে পেলে, তোমরা ভিডিওটাকে পজ করে সেটা দেখে নিতে পারো। এবং আমরা আছি এই কোর্টইয়ার্ডের জায়গায়, এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। এই জায়গায় ডিস্ক মানে ডিস্কোথেকটা রয়েছে, এবং ওই দিকে আমাদের কটেজ, এবং এই দিকটা অ্যাডভেঞ্চার জোন। প্রপার লাইট সোর্স পাচ্ছিলাম না, এবং ইংরেজি গান চলছিল বলে এই জায়গায় এসে আমাদের ভিডিওটা শ্যুট করতে হচ্ছে, তার কারণ একটা কপিরাইটের ইস্যু থাকতে পারে। সো চলো, এরপরে আমরা একটু ডিস্কো থেকে ঢুকবো এবং ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন সেটা দেখাবো। এখানে একটা খুব ফেভারিট জোন আমাদের দুজনেরই, তো মানে আমি জানি না ইফ ইউ হ্যাভ টেকেন দ্যাট, তো আয় একবার দেখে যা। Are together. এখানে কুইন মিসিং, আমি দেখতে পারিনি এখনো কুইন। তো এখানে কুইন ছাড়া মানে ওই অলমোস্ট ওই সেম কন্টেম্পোরারি এরাতে। Yours favorite could be Metallica. আমার এখানে সব কটা শো। হ্যাঁ, সব কটা মানে স্টিল মানে ওরকম চুজ হয় না, ইভেন রোলিং স্টোন could be। মানে আমার এখানে দুজন, তো এখানে we have John Denver and Bob Dylan. Denver topping the list. It's an amazing one. চেষ্টা করব একটা ছবি তোলার। ও জিমি হেন্ড্রিক্স। জায়গাটার আর্কিটেকচারটা ভীষণ সুন্দর। এখানে আসলে সময় কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। প্রত্যেকটা জিনিস, ইনফ্যাক্ট এই স্যান্ডলিয়ারটা মাথার উপরে, ইটস হিউজ, সিম্পলের ওপর খুব সুন্দর, মানে ইউ ক্যান কিপ লুকিং এট ইট ফর সাম টাইম। আর এই জায়গাটা যদি গুগলে সার্চ করা যায়, তো এই জায়গাটার ছবি অনেকবার দেখানো হয়। ও আমরা সময় পাইনি সেরকম এখানে বেশ কিছু ছবি তোলার। এখন এসে আমরা কয়েকটা ছবি তুললাম। লো লাইটের জন্য খুব বেশি কাজ করা যায়নি, তো কালকে সকাল সকাল এসে উইল ট্রাই অ্যান্ড টেক লট অফ পিকচার্স, ভিডিওস। আর চেষ্টা করা হবে যদি এখানেই থাম্বনেলটা তোলা যায়, বিকজ এখানকার সমস্ত ভ্লগসে দেখা যাবে যে এই মানে ভ্লগস বা ওদের ইন্টারনেটে সার্চ করলে এই পিৎজা, এই জায়গাটা করে ভীষণ ফোকাস করে, বিকজ ইটস বিউটিফুল। মানে জায়গাটা সত্যি সুন্দর, এখানে বসে থাকলে খুব ভালো ছবি আসতে পারে। ফোনে রাতের বেলায় যা সুন্দর ছবি এসছে, তো আশা করি সকালবেলা আরও বেটার আসবে। আর দ্যাটস ইট, মানে আমরা একটু গেমস রুমে যাবো, উইল ট্রাই অ্যান্ড এন্টারটেইন আওরসেলভস। চলো। ডিনারে যাব, ডিনারের জায়গাটাও দেখাবো। ইটস আ বিউটিফুল প্লেস। সো অনেক দিন পর ক্যারাম খেলছি। আমরা প্রত্যেকেই মানে কলেজে অল্প বিস্তর খেলতাম পাড়ার ক্লাবে, কলেজে। তো এখন আবার নতুন করে বহু বছর পর এটা একটা ইটস এ কাইন্ড অফ রিইনকার্নেশন অফ আওয়ার চাইল্ডহুড, ওরকম ব্যাপারটা মনে হচ্ছে। সো চলো একটুখানি ক্যারাম খেলে নিই, অ্যান্ড দেন রাতে ডিনারের জায়গাটায় ভালো করে দেখা। সো এই জাস্ট খেয়ে বেরোলাম। ভিতরে ঢুকে আমি একটু রেকর্ড করার চেষ্টা করেছিলাম, কিন্তু একজন রিকোয়েস্ট করলেন যে ভিতরে রেকর্ডিং করা অ্যালাউড নয়। তো তাই ভিতরে কোনো রকমের খাবারের কিছু রেকর্ড করতে পারিনি।
এবং এখানে এলাকাটেও আছে, বাফেও আছে। তো বাফের প্রাইস হচ্ছে 1000 রুপিস পার পারসন, এবং সেখানে ভেজের প্রচুর ঢালাও আইটেম ছিল, অত আইটেমের নাম মনে নেই অফকোর্স। বাট দেন যেটা আমি খেয়েছি, আমি খুব একটা বেশি ভেজ পছন্দ করি না, যেটা আমি খেয়েছি সেটা পিস পোলাও, এবং সাথে চিকেন এবং মাটন দুটোই ছিল। মধুরিমা প্রচুর অপশানস খেয়েছে ভেজের, এবং সবশেষে ও চিকেন অথবা মাটনও মানে খেয়েছে। আমি চিকেন খাইনি, আমার চিকেন ভালো লাগে না। মাটন খেয়েছি, খুব সফট টেন্ডার মাটন। যেটা কোথাও করি না সেটা হলো ডেজার্ট, কোথাও খাই না। এখানে ফাটিয়ে ডেজার্ট খেয়েছি। তার একটা কারণ আমার মানে হালুয়াটা খুব ভালো লাগে। এখানে মুগ ডালের হালুয়া ছিল, উইচ ওয়াজ রিয়েলি গুড। কালাকাদ ইত্যাদি ছিল, সেটা যায়নি, বাট ডেজার্ট ওয়াজ গুড। ডেজার্ট আবার আমি খাই না, তো আমাকে 1 চামচ খাইয়ে দিয়েছিল আর কি। বাট দেন ঠিক আছে। সো এখানে তো আর এই রাতে তেমন আর কিছু দেখাবার নেই, কিন্তু ব্লগটা এখানে শেষ হচ্ছে না। ব্লগটা কালকে সকালে শেষ হবে, এবং অবশ্যই এই ব্লগের শেষে গান থাকবে, এবং এইখানকার সুইমিং পুলের যে পুল ভিউটা সেটা কালকে সকালে অবশ্যই দেখাবো। সো স্টে টিউনড।